Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. দিনে দুপুরে চম্পাহাটি জুয়েলারি হাউসে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, উধাও 40 লক্ষ টাকার সোনা। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে মঙ্গলবার দুপুরে হানা দেয় 3 জন দুষ্কৃতী। দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দুটি বাইক করে 3 জন ব্যক্তি দোকানে আসে। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল যাতে তাদের চিহ্নিত করা না যায়। দোকানের মালিক অজয় মণ্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় 40 লক্ষ টাকার সোনার গহনা লুট করে নেয় তারা। যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার পরিকল্পনা করেই তারা হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, 2021 সালেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল, যার তদন্ত এখনও সম্পন্ন হয়নি। দিনের আলোয় জনবহুল এলাকায় এভাবে ডাকাতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। আমরা সমিতিকে বলে দিই, ব্যবসা সমিতিকে মানে পঞ্চায়েত অফিসের সামনে দিনের দুপুরে কী বলবেন? কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে মেন রাস্তার সাইডে গোল্ড জুয়েলারি হাউস, এই 1:30 থেকে 2টোর মধ্যে ডাকাতি হয়ে গেছে এবং এখানে গাড়িও দুটো বাইক রেখেছে। বাইক রেখে নিয়ে ভিতরে ঢুকেছে। কিছু চিহ্নিত পাওয়া যাচ্ছে না। আইসি সাহেব এসছে, ওরা তদন্ত করছে ভিতরে, দেখা যায় কী খবর। কতজন মতো ছিল? 2 জন কি 4 জন ছিল? 4 জন মতো ছিল, দুটো বাইক। নিরাপত্তা নিয়ে কি বলবেন? আপনার পঞ্চায়েত অফিস রয়েছে, পাশে ব্যাংক রয়েছে। এখন দিনের বেলা যদি 1:30 থেকে 2টোর মধ্যে নিরাপত্তাটা কী বলবো বলুন। এখানে রাত্রে ওই দোকানে আগে একবার রাত্রেও চুরি হয়ে গেছিলো, তখন সে রাত্রিবেলা হয়েছিল আলাদা ব্যাপার। এখন তো প্রকাশ্য দিনের বেলা। আপনার নাম আর ডেজিগনেশন? কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন বিশ্বাস। এখানে ওই আমার ভগ্নিপতির দোকান, এটা ও খেতে গেছিলো বাড়িতে দুপুরে। যাওয়ার পরেই একটা ছেলে এসে বলছে যে আমি একটা সোনার আংটি নেবো। তো সোনার আংটি নেবো বলেছে, বললি ও দরজা খুলে দিয়েছে। যে অবস্থায় এসেছিল? হেলমেট পরা ছিল। হেলমেট পরা ছিল। তো কজন ছিল? ওরা 3 জন ছিল। 3 জন। আচ্ছা, 2টো বাইক এসছে উনি বলছে। তারপরে উনি দরজা খুলে দিতেই তারপরে ওনারা সঙ্গে সঙ্গে, ওদের কাছে অস্ত্র ছিল, সেটা বের করে ওনার আঘাত করেছে। তারপর ওনাকে মেরেছে, মুখ বেঁধেছে। বেঁধে যা জিনিসপত্র ছিল সব একদম লুট করে নিয়ে চলে গেছে। সেট আপ বক্স থেকে শুরু করে সব কিছু নিয়ে গেছে। কি ওদের কাছে কি ছিল? অস্ত্র ছিল। কি অস্ত্র? ওদের কাছে এরকম ভজালি ছিল। আচ্ছা, ওটা আগ্নেয়াস্ত্র ছিল? হ্যাঁ, বলছে তো আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র কি মাথায় ঠেকিয়ে? হ্যাঁ, বলছে তো ঠেকিয়েছে। কি
সেটা বয়স্ক লোকই বলছে যে আমি তো দেখিনি, আমি ছিলাম না, আমরা তো ফোন করার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চলে এসেছি। একজনই ছিলেন তখন? হ্যাঁ, একজনই ছিল। তারপর ওরা যখন পালিয়ে যায় সেই সময় কোনো রকম কিছু এলাকার লোকজন কিছু বুঝতে পারে? হ্যাঁ, এলাকার লোকজন তারপরে দু একজন তারা এখান থেকে যাচ্ছিলো, দেখ যে উনি ওখানে মানে হাত পা অবস্থায় বাঁধা আছে মুখ, তখনই উনি ইশারা করতেই ওরা গিয়ে দরজা খুলে ওনাকে হাত পা খুলে দিয়েছে, মুখের বাঁধন খুলে দিয়েছে। হাত পা বেঁধে কি শাটার ফেলে দিয়ে গেছে? না, শাটার খোলা ছিল। নাম? হ্যাঁ বলুন। আপনার নাম? আমার নাম বিমল গায়েন। একজন এসেছিল রূপোর মাল দেখতে এসেছিল, রূপোর মালটা দেখলো, ওই বাজেটটা বললাম না, ওর বাজেট শর্ট, বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমি দরজাটা তালা মেরেছি, এবং সে বাইরে থেকে বললো যে আমি মালটা নিতে পারবো, মালটা আমাকে দিয়ে দিন। আমি আবার খুললাম, সেটা আমার বোন সেখানে খুলে ঢুকলো, ওর পিছিয়ে পিছিয়েই তখন যারা ঢোকার তারা 2-3 জন ঢুকে গেল। সব মিলে কতজন ভিতর ঢুকেছে? 3 জন। আপনার গায়ের এই অবস্থা হলো কীভাবে? ওই যে মেরেছে রক্ত, সে কি দিয়ে মেরেছে? রক্ত বেরিয়ে গেছে? একটা বেজালি ধরেছিল এখানে, ঘুষি মেরেছে, বেশ ঘুষি মেরেছে, ঘুষি। ওদের হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল? আমি দেখিনি, সেটা শুধু ভেজালিটা দেখেছি, ভেজালিটা দেখেছি। আচ্ছা, ওটা এখানে ধরেছিল, 2-3টা চিৎকার করেছে, ভীষণ চিৎকার। যখন আমাকে ধরছে ব্যাপার আমাকে বুঝতে পেরেছি, আমি 2টা চিৎকার করি, চিৎকার করার পরে তখন ওরা আর শব্দ করবি তো একবার এখন চালিয়ে দেবে। তখন তো আমার মুখ টুক বেঁধে দিল, এখানে হাত বেঁধে দিল, পুরো করে শুয়ে দিল। কতক্ষণ ছিল ওরা? 15-20 মিনিট এরকমই। আবার একজন বলেছিল তোমার তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ভিতরে 3 জনই ছিল? 3 জনে ঢুকেছিল, একজন আমাকে ধরেই ছিল। বাইরে বাইরে কোনো লোকজন ছিল? বাইরের লোকটা আমি দেখিনি, 2 জন ঢুকেছিল, মোটামুটি 3 জন ঢুকেছিল। আর নাম কি আপনার? শম্ভুনাথ চৌধুরী। চম্পাহাটি পড়বে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 40 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করল পোলেরহাট থানার পুলিশ। বুধবার সকালে সূত্র মারফত খবর পেয়ে ভাঙড়ের হাতিশালায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার বলে পুলিশ সূত্রে খবর। গাঁজা সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পোলারহাট থানার পুলিশ, যাদের বাড়ি কোচবিহার জেলায় বলে খবর। ধৃতদের কাছ থেকে গাঁজা সহ 4টি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা এই গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল, শুধু কি 40 কেজি গাঁজা, নাকি এর পিছনেও আছে অন্য কোনো বড় মাদক চক্রের হাত, তার তদন্ত শুরু করেছে পুলিশ। একটা গোপন সূত্রে আমরা খবর পাই যে 4 জন ব্যক্তি নর্থ বেঙ্গল থেকে তারা আসছে এবং তাদের কাছে একটা বড় গাঁজার কনসাইনমেন্ট আছে, যেটা নিয়ে ওরা এই পোলেরহাট এরিয়া দিয়ে একটা নির্দিষ্ট সময় পাস করবে। তো এই সিক্রেট ইনফরমেশানটা আমরা পার্সু করে দেখা যায় যে একটা হলুদ রঙের একটা ট্যাক্সিতে এরা 4টে লোক ওটা নিয়ে ট্র্যাভেল করছে এবং হাতিশালার কাছে ওই সন্দেহজনক গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি। ভাঙড়ের মনিটরিং সেল ছিল এবং পোলেরহাট থানার যৌথভাবে কাজটা করে। তো গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর নিয়ম মেনে সেটাকে আমরা সার্চ করি। সার্চ করতে আমরা 51 কিলো মতো গাঁজা ওই গাড়িটা থেকে উদ্ধার করি
যে 4 জন ব্যক্তি এবং যে ড্রাইভার ছিল গাড়িটা, এদের এই টোটাল 5 জনকে আমরা এই গ্রেপ্তার করি এবং একটা NDPS অ্যাক্টে একটা কেস করে এটার আমরা তদন্ত শুরু করছি। এটা কোথা থেকে আসলো, কারা এর সঙ্গে যুক্ত, এগুলো জানা যায়। ধরা পড়েছে, তদন্ত আমাদের শুরু হয়েছে, তো আশা করি যে এর পেছনে আরও কারা কারা আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারব। মোট তো 51 কেজি গাঁজা, তাহলে কোথায় নিয়ে যাচ্ছিল কিছু জানতে পারছেন? এখনও একটা ডিসপোজাল পয়েন্ট ওটা একটা আমাদের বলেছে, কিন্তু এক্ষুনি কনফার্ম আমরা হতে পারছি না। এরা যেটুকু আমরা বুঝতে পারছি, এই 51 কিলো গাঁজা এরা বিভিন্ন ড্রাগ পেডলারের কাছে কিছু কিছু করে এরা বিক্রি করত। এদের অনেকগুলো ক্রেতা ছিল। তো এদের যে তথ্য আমাদের দিয়েছে এগুলো এখন আমাদের ভেরিফিকেশান চলছে। তাদের সবারই বাড়ি কুচবিহার, ড্রাইভার বাদে, ড্রাইভারের এন্টালি এলাকায় বাড়ি। ট্যাক্সি ড্রাইভারের পক্ষ থেকে অ্যাকোয়াটিকা পর্যন্ত গাড়িটা বুক করা হয়েছিল, তারপর হাতিশালা এবং অ্যাকোয়াটিকা এলাকায় ওটা ডিস্ট্রিবিউট করার ম্যাটার ছিল। এটা এই কাছাকাছি যে জায়গায় আমরা ধরেছি, এই খুব কাছাকাছি অনেকগুলো স্পট আমরা ইনিশিয়ালি পেয়েছি। তো তদন্তের স্বার্থে সেগুলো সব এক্ষুনি আমরা বলছি না, এগুলো ভেরিফিকেশান করার প্রয়োজন আছে। এখনও অবধি আমরা পাইনি, সেগুলো আমাদের এই কিছুক্ষণ হয়েছে মাত্র এরা ধরা পড়েছে। তো এটাও যখন তদন্ত এগোবে এই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেব। প্রাথমিক তদন্তে কি জানতে পারছেন যে এর আগেও একাধিকবার ওরা এসেছে? এখনও অবধি এরা কিছু স্বীকার করেনি, সেগুলো ভেরিফিকেশান চলছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।